ওনার হ্যাকটিক শিডিউল যাকে বলতে হয় তা। অ্যাকচুয়ালি যদিও আমাকে বলা হয়েছে আমি কিন্তু এই কলেজের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পার্ট নই, কিন্তু আজকে এখানে শুনতে পেরে আনন্দিত হয়েছি যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের দ্বারা অনেক কর্ম সম্পাদন হয়েছে। এখানে রিসোর্স পার্সনদের একটা লিস্ট লাগিয়ে রাখা হয়েছে, সেই লিস্টে আমি আমার নামও দেখতে পাচ্ছি এবং আমার নামের সঙ্গে লেখা রয়েছে আমি নাকি অল ক্যাটাগরিজ অফ টেট কোয়ালিফাইড। অ্যাকচুয়ালি এটা কথা ঠিক, আমি 60টি টেট কোয়ালিফাই করেছি, এর মধ্যে আমি 3 বার আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু আপনাদের সঙ্গে আপনারা যারা রয়েছেন মাঝে মধ্যে আমি আসবো, আপনাদের সঙ্গে দেখা হবে সিটেট সংক্রান্ত আমার অভিজ্ঞতা থেকে যা আপনাদের বলা যায় তা আমি বলবো। এমএলএ কে জাস্ট আমি একটা অনুরোধ তো করবো না, এমএলএ কে জাস্ট আমি একটা কথা বলবো, এই যে যেটা কোচিং সেন্টার, সুপার কোচিং সেন্টার, এই কোচিং সেন্টারের যেটি মোটো সেটি খুবই সৎ একটি মোটো। এখন সিটেট কি জিনিস এমএলএ কে বুঝাতে একটু সময় লাগবে, হি ইজ এ নিউ পারসন। সিটেটের মাধ্যমে আসাম গভর্নমেন্টের এলপি স্কুল এবং এমই স্কুলগুলোতে অ্যাপয়েন্টমেন্ট হয়। একটা রয়েছে সেন্ট্রাল টেট আর আরেকটা হচ্ছে আসাম টেট। আসাম টেট যদি প্রত্যেক বছর অনুষ্ঠিত না হয় তাহলে কিন্তু আসাম সরকার সিটেটকে কনসিডার করে। তো এই হিসাবে এমএলএ নিশ্চয় জানেন যে আসাম সরকারের পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির মধ্যে সিংহভাগ চাকরি কিন্তু হবে এডুকেশন সেক্টরে হবে, অ্যারাউন্ড 1 লাখ, যা শিক্ষামন্ত্রী গত 2 দিন আগে ঘোষণা করেছেন। এবং আমি মনে করি কয়েকশো চাকরি শিক্ষকতার ক্ষেত্রে আমাদের হাইলাকান্দি জেলায় হবে। সেই কথা মাথায় রেখে এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে অত্যন্ত মহৎ একটি উদ্যোগ। আমি সবাইকে অনুরোধ করবো একবার জুড়ে করতালি দেওয়ার জন্য। আর এমএলএর যে কথা বলছিলাম, এমএলএর যেহেতু 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে শিক্ষা, সেই হতে এমএলএ কে আমি বলবো এই কোচিং সেন্টার থেকে, এই কোচিং সেন্টারের মানে যারা অ্যাসোসিয়েটেড থাকবে যে সকল ছাত্রছাত্রী, ওদের মধ্যে থেকে যারা পাস করবে ওদের কিন্তু একবার তোমাকে ফেলিসিটেট করতে হবে। এই আমি অধিকার নিয়ে বলছি। আর যেহেতু আগে একবার আপনাদের বলেছেন এমএলএ আমার না, তাড়াতাড়ি কথা বলার আমার অভ্যাস নেই, কিন্তু এমএলএর ব্যস্ততাকেও স্মরণে রাখতে হবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।